হোলির দিন তাদের একমাত্র মেয়ে রহস্যজনকভাবে মারা যায়। তিতলির গায়ে কেউ লাল রং ছুঁড়ে মারল। দেয়াল জুড়ে পুরনো আবিরের দাগ, কিন্তু রংগুলো কেমন যেন গাঢ় লাল, যেন শুকনো রক্ত। তুই কি আমার সঙ্গে রং খেলবি? ওটা আবির নয়, ওটা ভিজে, আঠালো, আর গন্ধটা রক্তের গন্ধ। হ্যালো এভরিওয়ান, আমি দিয়া, আর তোমরা শুনছো হোলি স্পেশাল বাংলা হরর স্টোরি রক্তরাঙা হোলি। শেষ পর্যন্ত শোনো, আশা করছি ভালো আর ভয় দুটোই লাগবে। কলকাতার এক পুরনো পাড়ায় থাকতো তিতলি। সে রং খেলতে ভীষণ ভালোবাসতো। ছোটবেলা থেকেই হোলির দিন সকাল হলেই সে ছুটে বেরিয়ে যেত পাড়ার বন্ধুদের সঙ্গে। কিন্তু এবছরের হোলি ছিল অন্যরকম। পাড়ার এক কোণে ছিল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকে বলতো ও বাড়িতে বহু বছর আগে এক পরিবার থাকতো। হোলির দিন তাদের একমাত্র মেয়ে রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে খুন। তারপর থেকেই বাড়িটা ফাঁকা। তিতলির কৌতূহল ছিল ভীষণ। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। হোলির দিন সকাল, চারিদিকে আবিরের রং উঠছে, ঢোল বাজছে, হোলি হে চিৎকারে পাড়া কাঁপছে। তিতলি তার বন্ধু রাহুল আর মেঘলার সঙ্গে রং খেলছিল। হঠাৎ তিতলির গায়ে কেউ লাল রং ছুঁড়ে মারল। সে পেছনে তাকিয়ে দেখল একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ৮-৯ হবে, সাদা ফ্রক পরা, মুখে অদ্ভুত হাসি। তিতলি বলল, এই, কে তুমি? নতুন এসেছো নাকি? মেয়েটা কিছু বলল না, শুধু হাত নেড়ে ইশারা করলো পেছনে আসতে। রাহুল বলল, কোথায় যাচ্ছিস তুই? তিতলি হাসল, এই তো আসছি। সে মেয়েটার পেছনে হাঁটতে লাগলো। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সোজা সেই পুরনো বাড়ির দিকে। তিতলি একটু থমকালো। এই বাড়িতে যাবি? মেয়েটা আবার হাসলো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। বাড়িটার দরজা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই তিতলির গায়ে কেমন ঠান্ডা হাওয়া লাগলো। বাইরে রোদের গরম, অথচ ভেতরে যেন বরফ শীতল পরিবেশ। দেয়াল জুড়ে পুরনো আবিরের দাগ, কিন্তু রংগুলো কেমন যেন গাঢ় লাল, যেন শুকনো রক্ত। তিতলি বলল, তোমার নাম কি? মেয়েটা এবার ফিস ফিস করে বলল, আমি রিমি। হঠাৎ চারপাশে ঢোলের শব্দ থেমে গেল। অদ্ভুত নিস্তব্ধতা। রিমি বলল, তুই কি আমার সঙ্গে রং খেলবি? তিতলি হেসে বলল, হ্যাঁ, খেলবো তো। রিমি একটা থালা এগিয়ে দিল, তাতে লাল আবির। তিতলি হাত দিয়ে একটু তুলে রিমির গালে লাগাতে গেল, কিন্তু স্পর্শ করতেই সে আটকে উঠল। ওটা আবির নয়, ওটা ভিজে, আঠালো, আর গন্ধটা রক্তের গন্ধ। তিতলি হাত সরিয়ে নিল। তার হাত লাল তরলে ভিজে গেছে।
রিমির মুখের হাসি ধীরে ধীরে চওড়া হতে লাগলো। এবার তোর পালা। হঠাৎ তিতলির পেছনের দরজা বন্ধ হয়ে গেল। সে ছুটে বেরোতে গেল, কিন্তু চারপাশে দেয়াল যেন নড়ছে, ঘরটা ছোট হয়ে আসছে। রিমির কণ্ঠস্বর ভারী হয়ে গেল। ওরা আমাকে ধাক্কা দিয়েছিল, রং খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলাম, কেউ বাঁচায়নি। তিতলি কাঁপতে কাঁপতে বলল, আমি তো কিছু করিনি। রিমি বলল, প্রতি হোলিতে একজন করে খেলতে আসে আমার সঙ্গে। হঠাৎ তিতলির চোখের সামনে ভেসে উঠল দৃশ্য। একদল বাচ্চা হোলি খেলছে, ধাক্কাধাক্কি, রিমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, সবাই ভয় পেয়ে পালাচ্ছে, কেউ তাকে তুলতে আসেনি। তারপর থেকে সে অপেক্ষা করে প্রতি বছর। রিমি হাত বাড়ালো, তার আঙ্গুলগুলো লম্বা হয়ে যাচ্ছে, নখগুলো ধারালো। তিতলি চিৎকার করে উঠল, বাঁচাও! ঠিক তখনই বাইরের থেকে রাহুলের গলা শোনা গেল, তিতলি তুই কোথায়? দরজায় ধাক্কা পড়ছে। রিমির মুখ বিকৃত হয়ে গেল, ওরা যেন তোকে না নিয়ে যায়। তিতলি মরিয়া হয়ে দরজার দিকে ছুটল। হঠাৎ দরজা খুলে গেল। রাহুল আর মেঘলা ঢুকে তাকে টেনে বের করে আনলো। তিতলি বাইরে বেরিয়ে এলো। রোদ, শব্দ, হাসি সব স্বাভাবিক। সে পেছনে তাকালো। পুরনো বাড়ির দরজা বন্ধ, জানালায় কেউ নেই। রাহুল বলল, তুই এখানে কি করছিলি? তিতলি কাঁপতে কাঁপতে বলল, একটা মেয়ে, রিমি। মেঘলা অবাক হয়ে বলল, এই বাড়ির রিমি? ও তো অনেক বছর আগে মারা গেছে হোলির দিন। তিতলির গা শিউরে উঠল। সে নিজের হাতের দিকে তাকালো। হাতটা পরিষ্কার, কোনো রক্ত নেই। সে ভাবল, সবই কি কল্পনা? সন্ধে নামলো। তিতলি বাড়ি ফিরে স্নান করতে গেল। জলের ধারা গায়ে পড়তেই সে দেখল তার কাঁধে হালকা লাল দাগ। ধীরে ধীরে দাগটা স্পষ্ট হয়ে উঠছে, যেন কারোর হাতের ছাপ। আর আয়নার মধ্যে তার পিছনে দাঁড়িয়ে আছে রিমি। ফিসফিস করে বলছে, আগামী বছর আবার খেলবো, ঠিক তো? বাথরুমের আলো হঠাৎ নিভে গেল। বাইরে পাড়ায় ঢোল বাজছে আবার। হোলি, হ্যাঁ, কিন্তু তিতলির বাড়ির ভেতর থেকে ভেসে আসছে অন্য শব্দ। তাহলে এই ছিল আমাদের আজকের গল্প, রক্তরাঙ্গা হোলি। তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের হোলি খুব ভালো কাটুক, মন ভরে রং খেলো। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি দিয়া আবার খুব শিগগিরই ফিরছি নতুন এক রহস্য নিয়ে।